হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো আমার মিনি ব্লগের সাথে। এদিকে দেখো সকাল সকাল চা করে নিয়ে বসে পড়েছি। দেখো আমরা কিন্তু খুব একটা চা খাই না, তোমাদের দাদাভাই তো খাই না বলতে গেলে, তবে আমি একটুখানি খাই, মানে আমার সকালবেলাটা একটুখানি চাটা লাগে। আর অন্য সময় আমি চা খাই না, আমার সন্ধ্যাবেলা চা খাই না। এদিকে দেখো কালকে তোমাদের দাদাভাইকে টিফিন করে দিয়েছিলাম রুটি আর সুজি, তবে কালকে তোমাদের দাদাভাই আর টিফিন খায়নি। কেন জানো? কারণ কালকে কাজ তাড়াতাড়ি হয়ে গেছিল আর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল, তাই টিফিন পুরো ধরেই বাড়ি নিয়ে চলে এসেছিল, বাড়ি এসে ভাত খেয়েছিল। তাই দেখো পুরো টিফিনটাই ধরে রয়েছে, তবে সুজিটা নষ্ট হয়ে গেছে, সুজিটাকে ফেলে দিতে হবে। আর এদিকে দেখো রুটিটা আমি এই যে গোল গোল করে নিলাম, এখন চা দিয়ে ভিজিয়ে। আচ্ছা তোমাদের কারোর কি ভালো লাগে বাসি রুটির সাথে চা? আমার তো ভীষণ প্রিয়। চলো সকাল সকাল এইরকম লিকার চা আর সাথে রয়েছে বাসি রুটি, একটু আয়েশ করে খাই। আর জানো তো আমরা সবসময় লিকার চাই খাই, আমরা দুধ চা খাই না। আমরা বলতে ওই আমিই খাই সকালটুকু, তবে আমি সবসময় লিকার চা। জানো তো এখন চাটা খেয়ে পুরো কাজে হাত দিতে হবে, একটা কোনো কাজ হয়নি, সবে মাত্র উঠোনটা ঝাড় দিয়েছি। আর আজকে সকালবেলা উঠে কেন জানি হঠাৎ করে আমার এত খিদে পেয়ে গেছে যে কি বলবো। তাড়াতাড়ি আমি হাত মুখ ধুয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি চা করে নিয়ে বসে পড়েছি চা খেতে। আজকের দিনটা ছিল শনিবার। যাই হোক সকাল সকাল চাটা খেয়ে তারপরে কাজকর্মে হাত দিয়েছিলাম, সমস্ত কাজ বাজ সেরে রান্না বান্না সারলাম। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর আমি এদিকে গুছিয়ে বেরিয়েছি, একটু কৈপুকুর যাচ্ছি, আমার কাজ রয়েছে, তো সেই কাজটাকে মিটিয়ে তারপরে বাড়ি আসবো। কি হয় স্নান করে পুজো দিয়ে তবেই আমি যাই এই কাজটা করতে, মানে কাজটা সারতে। তবে আজকে না স্নান করিনি, পুজোও দেওয়া হয়নি, তো ভাবলাম আগে কাজটা সেরে আসি, তারপরে না হয় বাড়ি এসে স্নান করে পুজো দেবো। যেহেতু শনিবার তাই তোমাদের সাথে একবারে দেখা হবে সেই 4:30 সময়, মানে 4:30 সময় ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাবো, ঠিক সেই সময়ই দেখা করছি। চলো সময় 4:40, 4:30 সময় চলে গেছিলাম পাকুকে নিয়ে ওর ড্রয়িং ক্লাসে। তবে গিয়েই আমার মনে পড়লো যে যা আজকে তো ভুলেই গেছি, শেষ হয়ে গেছে, সবাইকে যে মাইনে দেবো সেটাই ভুলে গেছিলাম। তাই আবারও সাইকেল নিয়ে চলে আসলাম বাড়িতে এসে এই যে ড্রয়িং এর এই যে মাইনে কার্ড প্লাস টাকা শেষ হয়ে গেছে। তাই যতক্ষণ না ওই মাসের মাইনেটা আমি দিতে পারি ততক্ষণ যেন কেমন একটা লাগে। ড্রয়িং ক্লাস প্রায় 1.5 ঘন্টা মতো হয়, তাই ভাবলাম চলো বাড়ি থেকে গিয়ে মাইনেটা নিয়ে আসি। আর না হলে আবারও পরে শনিবার আর একটা সপ্তাহ পর আসতে গেলে আবার অনেকটা দিন লেট হয়ে যাবে, যার কারণে আজকে আবার বাড়িতে গিয়ে মাইনে নিয়ে আসি। তো দেখো এদিকে হচ্ছে আমাদের ড্রয়িং ক্লাস শেষ আর এখন আমরা যাচ্ছি গানের ক্লাসে। আর দেখতে পেলে আমার বান্ধবী ওর ছেলে প্লাস আমার ছেলেকে নিয়ে স্কুটিতে করে যাচ্ছে আর আমি এদিকে সাইকেল চালিয়ে যাচ্ছি গানের ক্লাস। তাহলে আজ শনিবার, তাই তোমাদের দাদা ভাইয়ের বেশিরভাগ শনিবার দিনটা একটু কাজ কম থাকে, মানে কাজের প্রেশার একটু কম থাকে, তাই তাড়াতাড়ি চলে আসলে আমি স্কুটিটা নিয়েই যাই। তবে আজকে তোমাদের দাদা ভাইয়ের একটু চাপ রয়েছে, যার কারণে তোমাদের দাদাভাই আর তাড়াতাড়ি করে বাড়িতে আসতে পারেনি। তো যাই হোক আমি সাইকেল নিয়ে যাচ্ছি আর আমার ওই বান্ধবীটা আমাকে খুবই হেল্প করে, মানে খুবই হেল্প করে। আমার কষ্ট হবে তাই জন্য ও গাড়িতে করে নিয়ে গেল, দেখতেই পেলে। দেখে দুই বন্ধু হয়েছে তেমন, এক জায়গায় না হলে হয় না। আমি যদিও বা গাড়ি নিয়ে যাই তাহলেও চিকু বলে যে মা পাকুকে আমাদের গাড়িতে নাও। দেখো আমি গাড়ি নিয়ে গেলে তো আমার ছেলে আমার গাড়িতে থাকবে, কিন্তু তা হবে না, ওদের এক গাড়িতেই থাকতে হবে, এমন একটা ব্যাপার। এদিকে দেখো আমাদের গানের ক্লাস শেষ হলেই তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, তো তোমাদের দাদাভাই বললো যে একটুখানি দাঁড়াও আমি চলেই এসেছি। তো তার জন্য একসাথেই আর কি আসলাম, মানে তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে পিছনে আসছিল আলো দিতে দিতে, আর আমি সামনে সাইকেল চালিয়ে আসলে মেন রোডে অসুবিধা হয় না, সারা রাস্তায় আলো থাকে, কিন্তু আমাদের এই ভিতরটা ভীষণই অসুবিধা হয়। একে তো রাস্তা খারাপ, তার মধ্যে অন্ধকার। বলি এই দেখো পুরো 9টা বাজে, দেখতে পাচ্ছ? তোমাদেরকে প্রায় ভিডিওতেই বলি যে আমাদের শনিবার দিনটা অনেকটাই লেট হয়ে যায় আর কি। তো গানের ক্লাসটা রবিবার করলে সুবিধা, কিন্তু কি সারা সপ্তাহ সারা দিন যদি ওদের উপর চাপ দিতে থাকি, একটা দিন যদি ওদেরকে
ছুটি না দিই তাহলে হয় বলো? তো এইখানে দেখো মশলাপাতির যে কোটো কাটা ছিল সেগুলোকে চলো দেখাচ্ছি তোমাদের কোথায় নিয়ে গেছে। এখানে ভাত করেছি আর এইখানে গ্যাসের এই জায়গাটার অবস্থা খুবই খারাপ ছিল, তো পরিষ্কার করলাম বাড়িতে এসেই আর কি। এই সমস্ত কাজবাজ সারলাম। আজকে দেখতে পেলে ভোলা মাছের ঝোল করেছিলাম, দেখতে পেলে। তো গ্যাসের এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। রাতের জন্য ভাতও রান্না করে নিয়েছি। আর এই দেখো কাল থেকে পুরোপুরি ভাবে মানে সমস্তটা উনুনেই রান্না হবে, তাই জন্য উনুনের এখানেই আবার সব কিছু এনে গুছিয়ে নিয়েছি। আসলে কটা দিন রান্না করতে পারিনি উনুনের এখানে, কারণ কাঠ ছিল না। দাদাভাই অনেক কাঠকুটো মানে অনেক কাঠ কেটে দিয়েছে, তো যার কারণে কাল থেকে পুরোপুরি ভাবে আমি উনুনেই রান্না করছি আর কি। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এদিকে সমস্ত কাজ কমপ্লিট। মানে তোমাদেরকে বলেই থাকি রাত্রে আমি বাসন মাজা থেকে শুরু করে পুজোর বাসন মাজা থেকে শুরু করে মানে সব কিছুই গুছিয়ে রাখি, তাতে করে সকালবেলা আমার অনেকটা চাপ কম থাকে আর কি। তো এই যে সমস্ত কাজ বাজ গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট খাবো আর শোবো। রাতও কিন্তু হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চললো আর কি। যাই হোক আজকের এই ছোট মিনি ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।